হ্যালো এভরিওয়ান, আমার 10 নম্বর চ্যালেঞ্জিং ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকালটা একটু টেনশন নিয়ে শুরু হয়েছিল, কারণ আজকে আমার ম্যানিং ডে ছিল মানি স্কোয়ার, মানে বেঙ্গল কেমিক্যালসের ওখানে। সেখানে কিভাবে যাব এই নিয়েই আমার টেনশন ছিল। সো ফাইনালি অনেক টেনশন নিয়ে আমি চলে এসেছিলাম মানি স্কোয়ারে। এই ফার্স্ট টাইম আমি এত বড় একটা জায়গায় কাজে এসেছি, তাই একটু পুরো জায়গাটা ঘুরে ঘুরে ভালো করে দেখছিলাম। তারপরে রিয়েলাইজ করলাম অনেক কিছু। আমি জীবনে একটা কথা খুব শিখেছি, যেটা তোমার অনিচ্ছাবশত হবে, সেখান থেকে তুমি অনেক অনেক শিক্ষা পাবে। তেমনই আজকে যখন বাসে করে ফিরছিলাম, তখন আমি রিয়েলাইজ করলাম আমি একটা এমনই মেয়ে যে কলকাতার রাস্তায় রাস্তা পার হতে পারি না, একা একা রাস্তায় চলতে পারি না। মানে দূরে কোথাও গেলে আমার বাবুর হেল্প চাই বা বাবাকে গাইড করে দিতে হয়। সেই মেয়েটাই আজকে এতটাই বড় হয়ে গেছে যে ট্রেনে, বাসে, কলকাতার, মানে একদম মেন কলকাতার মতো রাস্তা পার হয়ে সে একা একা বাড়ি ফিরছে। হয়তো জীবন এটাই শেখায়, জীবন প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের বড় হতে শেখায়। ঈশ্বরের পরিকল্পনা সর্বদা উত্তম, এটা আমরা মানি, কিন্তু আমাদেরকে কিছু ভালো শিখিয়েও যায় তার পরিকল্পনার দ্বারা। আজকে বাড়িতে ফেরার সময় বাবু কিন্তু আমাকে কামারকাছি থেকে নিয়ে আসতে গেছিলো। পুরো 1 ঘন্টা 20 মিনিট আমি বাসে শুধু এগুলোই চিন্তা করতে করতে এসেছি। তারপরে প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছিলো বলে বাবু আমাকে একটা রোল কিনে দিয়েছিল। আর বাড়ি ফিরে দেখি আজকে মা এনেছিল বিরিয়ানি। আর বিরিয়ানিটা ভীষণই টেস্টি ছিল, কারণ আমাদের ক্রিসমাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর আজকে ছিল আমাদের পাওয়ার হাউসে ক্রিসমাস প্রোগ্রাম। যেহেতু আমার কাজের জন্য আমি যেতে পারিনি, তাই খাবারটা কিন্তু আমার জন্য ওরা পাঠিয়েই দিয়েছিল। আর রাতে বাবা এনেছিল চাউমিন। এগুলো খেয়ে আজকে ডিনারটা কমপ্লিট করলাম। আর ঠান্ডার জন্য নিচে নামতে পারছিলাম না বলে মা বাটি এনে দিয়েছিল হাত ধোয়ার জন্য। তো চলো গাইস, আজকের মতো টাটা।